হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গাইজ, এই গাড়িটা এসেছিলো আমার এখানে সার্ভিসিং করতে। আজকে আমি সার্ভিসিং করব। এখন গাড়িটা দেখো ভাই, গাড়িটার কি রং চেহারা হয়ে গেছে ভাই। কতদিন ধরে গাড়িটাকে সার্ভিসিং দিচ্ছে না, তাই মালিক এসে বললো ভাই আমার গাড়িটা একটু ভালো করে সার্ভিসিং করে দাও। এখন আমি খোলার বিষয়ে লেগে গেলাম। গাড়িটা এখন খুলবো। এই যে সামনে সাইড কভারের লাটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তোমাকে আমি দেখাচ্ছি। তোমরা সবাই থাকো, ভালো করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখে থাকেন। আপনার বাড়িতে নিজে নিজে সার্ভিসিং করে নিতে পারবেন এই ভিডিওটা দেখলে। সাইড কভারটা খোলা হয়ে গেল। এখন সামনেকার যে মোবিল নাটটা আছে, মোবিল নাটটা আমি খুলে দেবো, কারণ মোবিলটা ডাউন দিতে হবে। দেখেন গাইজ, আমি মোবিলের নাটটা খুলে দিলাম। ইতিমধ্যে খোলা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন মোবিলটার রং চেহারাটা দেখবেন গাইজ। এরকম খারাপ মোবিল নিয়ে কেউ কখনো গাড়ি চালাবেন না। এরকম খারাপ মোবিলে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। দেখেন মোবিলটা গাইজ, এত খারাপ মোবিল নিয়ে এই গাড়ির মালিকটা এই গাড়িটা চালাচ্ছিল, যার জন্য গাড়িটা মাইলেজ দিচ্ছিল না। গাড়িটা বহুত প্রবলেমের সম্মুখীন হয়েছিল। তাই এই গাড়িটাতে আমি আজকে ভালো করে সার্ভিসিং করে দিলাম। এখন আমি মোবিলের গ্যাস খুলে দেবো, কারণ মোবিলের গ্যাস খুলে না দিলে ফুল মোবিলটা তো আর নিচে না, মানে তল দিয়ে পড়বে। মোবিলের গ্যাসটা খুলে দেওয়া হলো। তাই এখন দেখবেন গাড়িটা কেমন করে সার্ভিসিং করা। উফ, কি গন্ধ ভাই মোবিলের। এত খারাপ হয়েছিল মোবিলটা, ওটা রেখে দিলাম ওখানেই। রেখে দেওয়ার পর এখন গাড়িটাতে আমি কাজ আরম্ভ করে দেবো। সামনেকার যে চেন স্পকেটটা আছে ওর আমি প্রথমে ভালো করে খুলে নেবো, যাতে লাটগুলো স্লিপ না হয়। এবার সামনেকার লাটগুলো দুটোই খোলা হয়ে গেল। তোমরা দেখো গাইজ, কি রং চেহারা হয়ে রয়েছে ভিতরে, কি মাটি, কি ময়লা। উফ ভাই, এমন করে কেউ কখনো গাড়ি চালাবে না, গাড়ির জীবন ধ্বংস হয়ে যাবে গাইজ। তোমরা ভিডিও ভালো করে দেখো গাইজ, কাঁচড়াগুলো দেখো কেমন হয়েছে। এখন এগুলোকে রিপিট ভালো করে ক্লিন করে আমাকে ফিটিং করতে হবে। এবার সামনেকার কভারটা আমি খুলে নেবো, পিছনের কভারটা আমি খুলে নেবো। খুলে নেওয়া শেষ। দেখেন গাইজ, কি কাঁচড়া ভরে রয়েছে, যার জন্য গাড়িটা ভালো করে মাইলেজ দিচ্ছিল না, চালিয়ে জুত পাচ্ছিল না এই গাড়িটা। দেখো কাঁচড়াগুলো দেখে নাও ভালো করে। এরকম কাঁচড়া কেউ কখনো করবেন না। 3000 কিলোমিটার হওয়ার লগে নাই বা 3 মাস হওয়ার লগে তোমরা গাড়িটা সার্ভিস করে নেবে ভালো করে। দেখো গাইজ, কাঁচড়াগুলো দেখে নাও কেমন জমল জাতর হয়ে রয়েছে গাড়িটার ভিতরে, বাইরে, ইঞ্জিনের বাইরে, ইঞ্জিনের ভিতরে, গাড়িটার ট্যাঙ্কে। এখন আমি গাড়িটাকে ওয়াশ করার জন্য কিছু মোবিল, তার সঙ্গে কিছুগুলো অয়েল নিয়ে নিলাম। গাড়িটাকে আমি ভালো করে ওয়াশ করতে হবে, কারণ মালিক বলেছে গাড়িটা যাতে, আমার মহাজনটা বলেছে গাড়িটা যাতে ভালো করে সার্ভিস ওয়াশ যাতে ক্লিন হয়। দেখেন গাইজ, গাড়িটার ফাইনাল লুকটা দেখেন। গাড়ি ওয়াশ করা শেষ হয়ে গেল। গাড়িটার এখন আপনার লুকটা ভালো করে দেখবেন, কেমন ঝকঝকে হয়েছে গাড়িটা। আগের মতন আর নেই। আগে যেমন জাং ধরা রয়েছিল, মালাম রয়েছিল, সব আমি মুছে ফেলেছি, সব আমি ধুয়ে ফেলেছি। গাড়িটাকে সার্ভিসিং করেছি, ওয়াশ করে দিয়েছি। তোমরা গাড়িটার ফাইনাল লুকটা দেখো গাইজ। ফাইনাল লুকটা দেখে আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। এখন আমি রিভিন মোবিল নাটটা লাগিয়ে দেবো। আমি এই মোবিলটা ঢেলেছিলাম। এই মোবিলটা 3000 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। গাড়ির ইঞ্জিন লং লাস্টিং হবে। আপনারা এমন করে মোবিল ঢালবেন, এরকম ধরনেরই মোবিল ঢালবেন। দেখেন আমার মোবিল ঢালা আরম্ভ করে দিলাম। আল্লাহর রহমতে আমার মোবিল ঢালা শেষ হয়ে গেল। তোমরা গাড়ির ফাইনাল লুকটা দেখার জন্য আমার সঙ্গে থাকো। গাড়ির ফাইনাল লুকটা পাবেন। গ্যাসটা টাইট দেখো, গ্যাসটা। এখন চলো গাড়িটা একটু রাইড করবো, গাড়িটা স্টার্ট করবো। বাস, গাড়ি স্টার্ট হয়ে গেল। এখন এখন দেখবো গাড়িটাকে চালিয়ে চলিয়ে। গাড়ি এখন গাড়িটা আমি চালাতে, গাড়িটা চালিয়ে দেখবো কোথাও কোনো আছে নাকি।